1972 সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটার প্রবর্তন করা হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল 56%, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা 5% ও প্রতিবন্ধী কোটা 1%। তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা, অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগত মাত্র 44% সিটের জন্য। এই বৈষম্যের কারণে 2018 সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন। তাদের দাবি ছিল কোটা সংস্কার করা, যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়। এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছেন, যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে।